সাবেক ও বর্তমান 15 সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সেখানে আছেন ইমদাদুল আজাদ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। ইমদাদুল, এসব মামলার বর্তমান অবস্থাটা কি জানাবেন? রাত্রি ডিজিএফআইয়ের জিআইসি সেলে শেখ হাসিনা সহ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে তৎকালীন যে গুমের অভিযোগে যে মানবতা বিরোধী অপরাধের মামলা, সেই মামলায় শেখ হাসিনা সহ অন্যদের বিচার শুরু হবে কিনা সেটি হয়তো আজকে আমরা কিছুক্ষণের মধ্যে জানতে পারবো। এই মামলাটির আজকে আদেশের দিন ধার্য রয়েছে। বেলা কিছুক্ষণ আগে আসামিদের এজলাস কক্ষে তোলা হয়েছে। এই মামলায় তিনজন তাদেরকে আজকে আদালতে হাজির করা হয়েছে, ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বেলা কিছুক্ষণ আগে তাদের এজলাস কক্ষে তোলা হয়েছে। যে এই মামলাটির বিচার শুরু হবে কিনা। এই মামলায় মোট আসামির সংখ্যা 13 জন, এর মধ্যে 3 জন গ্রেফতার রয়েছেন আর বাকি আসামিরা পলাতক রয়েছেন। এই আসামিদের বিরুদ্ধে 2015 সালের অক্টোবর মাস থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত 26 জনকে গুম করে রাখা সহ সুনির্দিষ্ট 5টি অভিযোগ নিয়ে আসা হয়েছে। এছাড়া সেনা কর্মকর্তারা যারা র্যাবে নিযুক্ত ছিলেন, কর্মরত ছিলেন, তাদের যে গুমের মামলা সেটি হচ্ছে টিআইএফ সেল, তাদের এই মামলাটিরও আজকে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের দিন রয়েছে। এই টিআইএফ সেলের র্যাবে সেনা কর্মকর্তাকে আজকে এখানে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে যে বিচারিক প্যানেল, সেখানে আজকে তাদের অভিযোগ গঠনের শুনানি হবে। এছাড়া জুলাই আগস্টে রাজধানীর রামপুরে 28 জনকে হত্যার যে মামলা, সেই মামলায় কর্নেল রাফাত এবং মেজর রাফাত এবং কর্নেল রেদওয়ান, এই দুজনকে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হাজির করা হয়েছে। তাদেরও আজকে অভিযোগ গঠনের শুনানি রয়েছে। এছাড়া জুলাই আগস্টের সময় সাভারের আশুলিয়ায় যে 6 জনকে পুড়িয়ে হত্যার যে মামলা, সেই মামলার আজকে সাক্ষ্য গ্রহণ রয়েছে। সেই মামলায় পুলিশের সাবেক এসআই আফজালুল হক রাজসাক্ষী হয়েছেন। রাজসাক্ষী হওয়ার পর এই মামলার সাক্ষ্য গ্রহণ চলছে। সেই মামলায় আজকে সাক্ষ্য গ্রহণ রয়েছে। তো আজকে মোটা দাগে যদি বলতে হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনা সহ এই র্যাবের বিশেষ করে ডিজিএফআইয়ের যে গুমের অভিযোগের যে মামলা, সেই মামলার বিচার শুরু হবে কিনা সেটি আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে জানতে পারবো। রাত্রি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন ইমদাদুল আজাদ।